মর্নিং বন্ধুরা। আজকে আমরা ডাইসের বেশ কিছু প্রবলেম সলভ করব। আর দেখব যে কম্পিটিটিভ এক্সামে ডাইসের যে প্রবলেমগুলো থাকে সেগুলো খুব কম সহজে কিভাবে তাড়াতাড়ি করা যায়। তো কোনো এক্সট্রা কথাবার্তা না বলে সোজা আমরা প্রবলেম সলভের দিকে মনোযোগ দিই। এই প্রবলেমে দেখুন দুটো ফেস কমন দেওয়া আছে, 2 আর 1। এখন দুটো ফেস যদি থাকে আমাদের, একটা ডাইসে মনে রাখবেন, দুটো ফেস যদি আমাদের দেওয়া থাকে তাহলে তার অপোজিটে শুধুমাত্র দুটোই ফেস আমরা বানাতে পারবো, একটা এই পাশে আর আরেকটা হচ্ছে এই পাশে। তাহলে যদি 2 আর 1 আমাদের দেওয়া থাকে তাহলে 5 আর 4 এরা একে অপরের মুখোমুখি বসবে, তাহলে অপোজিট অফ 5 হবে হচ্ছে 4। বুঝতে পারলেন? ডাইসের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন একটা তল থেকে উপর দিকে, ওকে। এবার এর 4টা থাকে হচ্ছে লাগোয়া তল, পেছন দিকে একটা 4টা লাগোয়া, আর এর অপোজিটে থাকে একটা। আর যদি আমাদের কোনো দুটো পাশাপাশি তল দেওয়া থাকে, যেমন এদিকে ধরুন একটা আর তার সাথে হচ্ছে এইখানে আরেকটা, এই দুটো তল যদি আমাদের দেওয়া থাকে তাহলে এর সাথে লাগা যে দুটো তল আছে সেটা কিন্তু শুধুমাত্র একে অপরের অপোজিট হওয়া সম্ভব। অপোজিট হওয়া ছাড়া আর কোনোভাবেই হওয়া সম্ভব না। পরের প্রবলেমটা দেখি। আমাদেরকে 4-এর অপোজিট জিজ্ঞেস করেছে। আচ্ছা, 4 এখানে দেওয়া নেই, তাহলে আপনারা এখানে দেখুন, আমি আগেই বলেছি কোনো একটা তল যদি থাকে, এখানে যেমন 3 এটা ধরুন, এটার সাথে অপোজিট ছাড়া গায়ে গায়ে লেগে থাকা তল থাকতে পারে 4টা। তাহলে এখানে দেখুন ঠিক সেম 4টাই আছে, 3, 1 এর পাশে লাগা, 2 এর পাশে লাগা, 5 এর পাশে লাগা, আর 6 এর পাশে লাগা, ওকে। তাহলে 3-এর অপোজিট কি হতে পারে? শুধুমাত্র দুটোই বাকি থাকলো এখানে সংখ্যা আমাদের, 3 আর 4। এখন 3 তো আর 3-এর অপোজিট হতে পারে না, সো অপোজিট অফ 4 হবে শুধুমাত্র 3। বুঝতে পারছেন আপনারা?
আচ্ছা দেখুন, আমাদের এখানে অপোজিট অফ 5 বলেছে, অপোজিট অফ 5 বলেছে। সবার আগে চেষ্টা করবেন যেই তলটা একাধিক জায়গায় রিপিট হয়েছে সেটা তুলে নেওয়া। যেমন দেখুন এখানে 3 রিপিটেড, তো তাহলে আমরা এখানে যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে, যদি কোনো একটা সংখ্যা রিপিটেড থাকে তাহলে দুটো ডাইসে আপনি আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ যে দুদিকেই যেতে পারেন, কিন্তু আপনি ধরে রাখবেন একবার যদি আপনি ক্লকওয়াইজ যান তাহলে আপনাকে ক্লকওয়াইজই যেতে হবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ যান তাহলে অ্যান্টি ক্লকওয়াইজই আপনাকে হোল ক্যালকুলেশন করতে হবে। কীরকম দেখুন, আমি ধরলাম ক্লকওয়াইজ ধরবো, 3 থেকে যাচ্ছে হচ্ছে 5-এর দিকে, আর 5 থেকে যাচ্ছে হচ্ছে 1-এর দিকে। সিমিলারলি ফর দিস ডাইস, সেকেন্ড ডাইসের ক্ষেত্রে 3 থেকে যাচ্ছে 6-এর দিকে, 6 থেকে যাচ্ছে 2-এর দিকে, বোথ আর ক্লকওয়াইজ। ওকে, তার মানে 5 আর 6 এরা হচ্ছে একে অপরের অপোজিট, আর 1 আর 2 এরা হচ্ছে একে অপরের অপোজিট। এখানে ঠিক হবে অপশন সি। Opposite of 1. দেখুন আমাদেরকে অপোজিট অফ 1 বার করতে বলেছে। এখানে 4 আর 6 এটা কমন, এখানেও 4 আর 6 কমন। তার মানে 4 আর 6-এর যদি দুটো আমাদের দেওয়া থাকে এবং তার সাথে যদি দুটো ডিফারেন্ট তল আলাদা আলাদা থাকে তাহলে এরা হবে একে অপরের অপোজিট। তাহলে 1 ইজ অপোজিট অফ 5। হোয়াট ইজ দ্য অপোজিশন অফ 1? তার মানে 1 এর অপোজিট হবে 5। এখানে অপশন নাম্বার 2। আচ্ছা দেখুন এখানে বলেছে আমাদের অপোজিট অফ 4। ঠিক আছে, 4 কি পিকচারে দেওয়া আছে? আমাদের 4 পিকচারে দেওয়া নেই। ওকে, তাহলে এটা কিভাবে করব? আপনারা এটা উইদাউট পেন অ্যান্ড পেপার করার চেষ্টা করুন। দেখুন 1 যে এটা আছে, 1টা দু ক্ষেত্রে কমন। ওকে, তাহলে 1-এর সাথে লাগোয়া কোন কোনটা আছে? দেখুন 1-এর সাথে লাগোয়া হয়ে গেল 2, 3, 5 আর 6। ওকে, তাহলে 1-এর অপোজিট কত হবে? 4, কারণ 4 ইজ দ্য, দেখুন এখানে আছে 1, 1-এর সাথে লাগোয়া কী কী আছে? 2, 3, 5, 6। ওকে, তাহলে রিমেইনিং কী কী থাকছে? 1 আর 4। 1 তো 1-এর অপোজিট কোনোভাবেই হতে পারে না, সো অ্যান্সার কত আছে? অ্যান্সার হবে 4। সরি, অপোজিট অফ 4 বলেছে, তাহলে 4-এর অপোজিট অ্যান্সার হবে 1। থ্যাংক ইউ।